আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পুরো ঠেলায় যেরকম আলু কাবলি বিক্রি করে সেই রকম আমি আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য কি কি লাগছে, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা আর মটর। দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আমি একটা সুতির কাপড়ে বেঁধে রেখেছিলাম। দেখুন অঙ্কুরিত হয়ে গেছে। এখানে সেদ্ধ করা আলু রয়েছে, এখানে রয়েছে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিট লবণ, অল্প একটুখানি রসুন বাটা রয়েছে, এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। তার আগে আমি একটা এই যে মশলা তৈরি করে নেব। গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে আর জিরে, এটা আমি শুকনো কড়াই ভেজে এটা বেটে নেব। মশলা বেটে নিয়েছি। সেদ্ধ করা আলু ছিল, আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আলুর মধ্যে সব একে একে সামগ্রীগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিট লবণ, একটুখানি রসুন বাটা। এটা আপনাদের পছন্দের ওপর নির্ভর করছে, চাইলে দেবেন, না চাইলে দেবেন না, তবে রসুন বাটা দিলে খুব স্বাদ ভালো হয়। এবার এই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে লবণ নিয়ে এর মধ্যে এরমভাবে কাঁচা লঙ্কা ডলে আমি মিশিয়ে দেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যে যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা মেশাবেন, কারণ আমি মশলা গুঁড়ো করার সময় ওটাতে আমি শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই তেঁতুলের জল। এবার আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আহা, কি সুন্দর গন্ধ! আর অঙ্কুরিত ছোলা বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন রেডি হয়ে গেছে, বেশি সময় লাগেনি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গন্ধরাজ লেবু। এটা না দিলেও হয়, এটা শুধু একটু গন্ধের জন্য। তৈরি হয়ে গেল আমার একদম ঠেলার স্টাইলে আলু কাবলি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।